আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শাহরু রমাদানের বিশেষ আয়োজন রমাদানের উপহার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই রমাদানের এই মুহূর্তে আমরা প্রতিটি পর্বে এক একটি বিষয়ের উপর আমরা আলোচনায় শুনে থাকি। আজ আমরা আলোচনায় শুনব তাকওয়ার ফলাফল, অর্থাৎ রমাদানের মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া। তা তাকওয়া অর্জিত হলে আমরা কি লাভবান হব, আমরা কি অর্জন করতে পারব, কি ফল আমরা পাব, এই বিষয়টির উপর আমরা আলোচনা শুনব। এই বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশিষ্ট লেখক, গবেষক, তরুণ আলেমে দ্বীন মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন সম্রাট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি আপনাকে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। যে মোহতারাম, আমরা প্রতিটি পর্বে এক একটি বিষয়ের উপর আলোচনা শুনে থাকি। এই রমাদান মাসের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জিত হলে, তাকওয়া অর্জন করলে আমরা কি কি সুবিধা, কি কি লাভ আমরা অর্জন করতে পারবো, এই তাকওয়ার ফলাফল কি, অর্থাৎ নাতিজাতুত তাকওয়া, তাকওয়ার রেজাল্টটা কি, এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লে শানুহু এই তাকওয়া কথা কোরআনে বিভিন্ন জায়গায় কিন্তু আল্লাহ বলেছেন, অত্তাকুল্লাহ অত্তাকুল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাহলে এতবার কেন আল্লাহ এই তাকওয়ার কথা কোরআনুল কারীমে ঘোষণা করলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমাদেরকে এই ইসলামী আলোচনায় এনে হাজির করেছে। এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদ। বিশ্ব মানবতার দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণিত দুরুদ এবং সালাম। উস্তাদজি, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে তাকওয়া অর্জনের ফলাফল কি। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়, ভীতি। আর তাকওয়া ইসলামী শরীয়তের পরিভাষায় হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে কি উপকার এবং আল্লাহকে ভয় করার কারণে সমাজে কি এফেক্ট পড়বে, কি ফলাফল আসবে, এ সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমান না হইয়া কবরে আইসো না। এর আল্লাহকে ভয় করলে সব পাপ কাজ থেকে বিরত থাকা যাবে। থাকা যায়। অনেক পাপ আছে যে পাপগুলো করলে ব্যক্তি স্বাধীনতার উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন সৃষ্টি করেছেন তখন ইচ্ছা করলে এরকমের করতে পারতেন যে আমরা তার মতের বিরুদ্ধে যেতে পারবো না। পৃথিবীতে অনেক মাখলুকাত আছে যে তাদের ইচ্ছা স্বাধীন চলতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। অর্থাৎ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিক ফিন নার, যে তোমরা ইচ্ছা করলে জান্নাতের পথে যেতে পারবা, ইচ্ছা করলে জাহান্নামের পথে যেতে পারবা, ইচ্ছা করলে ডানে যেতে পারবা, ইচ্ছা করলে বামে যেতে পারবা, ইচ্ছা করলে সোজা যেতে পারবা, ইচ্ছা করলে পিছনে যেতে পারবা। এটা শুধুমাত্র মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে এই স্বাধীনতা দিয়ে দিয়েছেন। স্বাধীনতা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ দেখতে চান তার বান্দা কোন বান্দা তার ভয়ে ভালো পথে চলে, ভালো মতে চলে, ভালোর সাথে থাকে, আর কোন বান্দা তাকে ভয় না করে, তাকে ইগনোর করে, তাকে অ্যাভয়েড করে যে খারাপ পথে চলে। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে প্রশস্ত করে দিল। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা এই তাকওয়া অর্জন করবে তাদেরকে আল্লাহ গুনাহ মাফ করবে এবং সুসংবাদ দিবেন, এবং তাদেরকে অনেক ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা।
আল্লাহ প্রতিদান দিবেন। তাহলে আল্লাহ যে এই যে তাকওয়ার জন্য মুত্তাকিদের এত এত সুযোগ, এত এত অফার আল্লাহ দিলেন, তাহলে আমরা কি সেটা করতে পারছি? অনেক অংশে আমরা এটা করতে পারতেছি না, আবার অনেক অংশে যারা পারতেছে তারা হুম, ইনশাল্লাহ পরিপূর্ণভাবে চেষ্টা করতেছে। হুম, হুম, তার কারণ আমাদের চেষ্টা করতে হবে তাকওয়া অর্জন করার জন্য। এই হুম, যে যে মাহে রমজান আসছে, এই মাহে রমজানের মূল শিক্ষাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলমিন মাহে রমজান দিয়ে দিয়েছেন। হুম, এবং তাকওয়া অর্জিত হলে একজন মানুষ প্রকৃত মমিন হতে পারে। আর তাকওয়া যার মধ্যে নাই সে আগ্রাসী হয়ে যায়, হুম, সে পাপকে পাপ মনে করে না। একটা কথায় হাদিস শরীফের ভিতরে আছে, কোনো ব্যক্তি যদি পাপকে পাপ মনে করে করে যে এটা পাপ, এটা অন্যায়, এটা গর্হিত, তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে তার মৃত্যুবরণ করার আগে হইলেও এই পাপের কথা মনে করাইয়া তাকে তওবা করাইয়া তারপরে যান কবজ করবে। হুম, আর কোনো ব্যক্তি যদি পাপকে পাপ না মনে করে, পাপকে বৈধ মনে করে, তাহলে ওই ব্যক্তি ওই পাপের উপর প্রতিষ্ঠিত থেকে গেল। আর ওই প্রতিষ্ঠিত থাকার কারণে তার ওই পাপের উপরেই তার মৃত্যু হলো, এর কারণে সে জাহান্নামে চলে যাবে। এর জন্য তাকওয়া হচ্ছে খোদাভীরু। এটা অনেক সময় আমাদের ব্যক্তি দুর্বলতার কারণে অনেক পাপ হয়ে যায়। এর জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চেতে হবে। এর উত্তম সময় এই মৌসুম চলতেছে রমজানুল মুবারক মাস। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে আল্লাহ মাফ করবে। কাছে আমরা শুনছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের ভিতরে সবচেয়ে বেশি সম্মান কার? এই সনদ, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে তোমাদের ভিতরে যারা তাকওয়া অর্জন করে, যারা মুত্তাকি হয়ে যায়, তাদের সম্মান, সে হোক সে সাদা, হোক সে কালো, হোক সে গরিব, হোক সে ফকির, হোক সে রাজা, হোক সে বাদশাহ, হোক সে সমাজের একজন নিম্ন শ্রেণীর লোক, কিন্তু আল্লাহর কাছে তার সম্মান, তার ইজ্জত সবচেয়ে বেশি। এই বিষয়টা কি আপনি কিভাবে বলবেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যেই ব্যক্তি তাকওয়া অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিলেন। এর মধ্যে যে আমরা উত্তম উদাহরণ হচ্ছে, এক্সাম্পল হচ্ছে হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসি বিলালের তার তার পা জুতার তার আওয়াজ পায়ের পাইতেছেন, আওয়াজ পাওয়ার শুনতে আওয়াজ, পেলেন। পাওয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসলেন, তখন হাফসি বিলালকে জিজ্ঞাসা করলেন যে, বিলাল, তুমি কি এমন আমল করো যে তোমার এই পায়ের আওয়াজ, আমরা অনেক সময় অনেকের ঘরের ভিতরে থাকলে, রুমের ভিতরে থাকলে আসলে বুঝতে পারি যে অমুক আসতেছে, তার হাঁটার গতি দেখলে বোঝা যায় যে অমুক আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। এই থাকার কারণে তার চলাফেরা সবকিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখস্থ ছিলেন। মিরাজ রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফসে বিলালের পায়ের আওয়াজ শুনতে পেলেন। মিরাজ থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল, তুমি কি এমন আমল করো যে তোমার পায়ের আওয়াজ আমি সেই আরশ মহল্লায় শুনলাম, এসে শুনলাম, মিরাজে যেয়ে শুনলাম। হাফসে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা আমল, এমন এমন কোনো আমল নাই যে আপনার সামনে উপস্থাপন করব, উপস্থাপন করুন। কিন্তু একটা আমল আছে, যেই আমলটা আমি সব সময় করি, যদিও ছোট আমল কিন্তু আমি সব সময় করি। সেটা হচ্ছে, আমার যখনই উজু ছুটে যায়, আমি সঙ্গে সঙ্গে উজু করে নিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং অজু করার পরে আমি ২ রাকাত নামাজ নামাজ পড়ি। পড়ি। যে এটার কারণ, তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। এটার কারণ হচ্ছে হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কালো, একজন নিগ্র, তারপরও তার কলিজার ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই হাফসি বিলালকে দুনিয়াতে এবং আখেরাতে সেই আকাশ পর্যন্ত তার সম্মান নিয়ে গেছে, সুবহানাল্লাহ। আমাদের বাস্তব সমাজে তাকওয়ার যে সামাজিক যে শিক্ষা, সমাজে যে এটার একটা প্রভাব, এই প্রভাবটা আমরা কিভাবে যদি আমল করি তাহলে সমাজের প্রভাব বিস্তারিত হবে? কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, তাহলে সে অন্যের একজনের হক নষ্ট করবে না। হুম, হুম। কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জিত হয়ে যায়, তাহলে তার দ্বারা কোনো মাখলুকতি কষ্ট পাবে না। কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, তাহলে তার হাত দ্বারা হালাল হারাম
ধরতে পারবে না, অর্থাৎ হারাম উপার্জন করতে পারবে না। কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে তাহলে তার দ্বারা কেউ অত্যাচারিত হবে না। আমরা এখনো দেখতে পারি প্রত্যেকটা সমাজে জোরজাল মূল্যোক্তার চলতেছে। এই নীতি বিসর্জন দেওয়ার জন্য একমাত্র শুধুমাত্র পন্থা হচ্ছে তাকওয়া অর্জন করা। যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের দ্বারা কেউ অত্যাচারিত হবে না, জুলুমের শিকার হবে না। আর জুলুম, কোরআনের ভাষায় হচ্ছে জুলুম হচ্ছে অন্ধকার, যারা শাস্তি, জুলুম করে তাদেরকে বলা হয় জালিম, জালিম, জি, আর যার উপরে করা হয় তাকে বলা হয় মাজলুম। মাজলুম। রাসূলুল্লাহ হাদিসে ইরশাদ করেছেন, অত্তাকি দাওয়াতিল মাজলুম, অর্থাৎ তুমি মাজলুমের দোয়াকে, আল্লাহর কাছে যে চোখের পানি ফেলে দোয়া করে, এটাকে ভয় করো। কারণ মাজলুমের দোয়ার মাঝখানে এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। অর্থাৎ সরাসরি মাজলুম যখন দোয়া করে, সেই দোয়াটি আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। মাজলুমের আর্তনাদ আল্লাহ শুনতে পান, আল্লাহ এর জবাব দেন, এবং একটি সময়ে সে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ কঠিনভাবে জালিমকে কী করেন, আল্লাহ ধরেন, করে তাকে আল্লাহ রব্বুল আলামিন জুলুমের কারণে আল্লাহ তার বিচার করে দেন। এটা কিন্তু আমরা ইতিহাসে দেখি, নমরুদ, ফেরাউন, করুন, হামান, সাদ্দাত, এদের থেকে অনেক এরকম আরও আছে। বর্তমান পৃথিবীতেও যারাই জুলুম করবে, যারাই মানুষের উপর অন্যায় অবিচার করবে, মানুষের সম্পদ জুলুম করবে, গ্রহণ করবে, আত্মসাৎ করবে, মানুষের হক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবে, আল্লাহ তাদেরকেও ধরবেন। এবং ওই মাজলুম যদি চোখের পানি ফেলে, বিশেষ করে রমাদান মাসে কোনো মাজলুম যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আর্তনাদ করে, ফরিয়াদ করে জালিমের বিরুদ্ধে, তাহলে হয়তো রমাদানে আল্লাহ আরও বিশেষভাবে সেই জালিমকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। তাই এই শাহর রমাদানে আমরা তাকওয়ার যে ফলাফল আপনার থেকে আমরা শুনলাম, এতক্ষণ আলোচনা করলাম, এগুলো যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। কারণ তাকওয়া এই শব্দটি আরবি, এই আরবি শব্দের অর্থ হচ্ছে আল ইজতিনাব আনিন নাওয়াহি ওয়াল ফাওয়াহিশ, অর্থাৎ আল্লাহর দেওয়া, রাসূলের দেওয়া যে নিষেধাবলী আছে, নিষেধ কাজ থেকে বিরত থাকা এবং ফাহেসা কাজ থেকে আপনার বেঁচে থাকা, এটির নামই হচ্ছে মূলত তাকওয়া। এবং আল্লাহর দৈনন্দিন জীবনে আল্লাহর যে বিধান আছে সেগুলোকে বাস্তবায়ন করা, ৫ ওয়াক্ত সালাত আদায় করা, মিথ্যা কথা না বলা, মানুষের হক আদায় করা, সঠিক বিচার বাস্তবায়ন করা, যার যেই আত্মীয়তার হক আছে সেই আত্মীয়তার হক আপনার রক্ষা করা। রমাদান মাস, এই যে আমরা তো অনেকে আছে যে আমি খাচ্ছি, আমি তো ৩ বেলা মানে একেবারে খুব ভালো করে ইফতার খাচ্ছি, খুব ভালো করে সাহারি খাচ্ছি 10 আইটেম দিয়ে, কিন্তু আমার এই পাশের এক প্রতিবেশী, সে কিন্তু কোনোভাবে একটু কিছু দিয়ে সে ইফতার করতে পারতেছে না, কোনোভাবে সে এক আইটেম তো কোনোভাবে সে জোগাড় করতে পারতেছে। আমরা অনেক আত্মীয় স্বজন আছে যাদের আমরা খোঁজ খবরও নিই না। আমি যদি সত্যিকার অর্থে যদি আমি তাকওয়া অর্জন করতে চাই, সত্যিকার অর্থে যদি আমি মুত্তাকি হতে চাই, তাহলে অবশ্যই আমার উচিত যে আমরা যেন এই রমাদান তাকওয়ার মাসে আমরা যেন তাকওয়াকে যথাযথভাবে আমরা ধারণ করি। এবং আপনি যে বলছিলেন যে তাকওয়াটা, এটা শুধু অনেক জিনিস হচ্ছে যে বাহ্যিক, বাহ্যিক জিনিস কিন্তু তাকওয়া না। তাকওয়া রাসূল বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। এই ব্যাপারে আপনি কিছু বলেন। আল্লাহ নবী বলেন তাকওয়া হচ্ছে অন্তরে। আমরা বাহ্যিক আমরা তাকওয়া দেখাই আমাদের জামা কাপড়, পোশাকে, পরিচ্ছেদে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, তারপরে আমার দাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ভিতরে কি নেই? তাকওয়া নেই। তাকওয়া নেই। এই বিষয়টা সম্পর্কে আপনি কি বলবেন? তাকওয়া হচ্ছে মানুষের মনের বিষয়, অর্থাৎ অন্তরে লালন করতে হয়। আপনারা যদি খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন রমজান সম্পর্কে বলেছে, যে ব্যক্তি সিয়াম সাধনা করলো
তার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন নাই যে এই ইবাদতটা করলে, এই কাজটা করলে আমি আল্লাহ নিজে তাকে পুরস্কার দেব। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসসিয়ামু লি ওয়া আনা আজজি বি, যে সিয়ামটা আমার জন্য, আর এর এর প্রতিদান প্রতিদান, আমি এর আল্লাহ পুরস্কার নিজেই আমি নিজেই দান দেব। করবো। সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ। এই হাদিসের অপর একটা ব্যাখ্যায় আছে যে উজজাবি, অর্থাৎ আমি আল্লাহই তার জন্য পুরস্কার। প্রতিদান। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আল্লাহ। বিহামদিহি। যে আপনি চমৎকার আলোচনা করছিলেন, আমরা আরো সময় পেলে শুনতে পারতাম, আজ আর নয়। আরো কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনার সাথে আলোচনা শুনবো। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন মাহে রমাদানের বিশেষ আয়োজন, রমাদানের উপহার অনুষ্ঠান। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রমাদানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।